হ্যালো বন্ধুরা, রুহির লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো আলুর পরোটা। তার জন্য হচ্ছে এখানে ময়দা আর আটা সম পরিমাণে নিয়েছি, দিয়ে লঙ্কার গুঁড়ো, সাদা তেল, জোয়ান আর হচ্ছে লবণ, চিনি একসঙ্গে দিয়ে মেখে রেখে দিয়েছি। এটা তার এখানে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। এর সঙ্গে আলু সিদ্ধের সঙ্গে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, জোয়ান আর কাঁচা লঙ্কা আর লবণ এটা দিয়ে আমি এটাকে পুরটাকে বানাবো। আলু সিদ্ধ করা আছে, আমি পুরটাকে বানাবো। এবার এখানে ময়দা রাখা আছে, এটা বেলবো বলে। এই আলু সিদ্ধর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচো, জোয়ান, রসুন কুচো আর ধনেপাতা কুচো এটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু লবণ দেব। আমার হাত পরিষ্কার করে ধোয়া আছে, আমি এবার হাত দিয়ে এটাকে মাখবো। এইভাবে পরোটা বানালে, আলুর পরোটা বানালে দারুণ টেস্ট হয়। আমি আগেও 2-4 বার বানিয়েছি, দারুণ টেস্ট হয়েছে। পরোটাতে জোয়ান দিলে কি বলে, হজম শক্তিটা ঠিক থাকবে। বেশি তেল খেলে সবার সমস্যা হয়, কিন্তু জোয়ান দিলে হজম হয়ে যাবে। আর হয়ে গেছে পুর করা। পরোটাগুলো আমি লেচি বানাচ্ছি, দিয়ে এর মধ্যে পুর ভরবো। এরকম করে আমি গর্তর মতো করে নিলাম। এর মধ্যে আমি এই যে আলুর পুরটা বানিয়েছি, এই আলুর পুরটা আমি এর মধ্যে ভরে দেব। দিয়ে আমি মুখটাকে আটকে দেব। দিয়ে আমি আবার গোল করে ফেলবো। যে হাতে এরকম করে গোল করে লেচি বানিয়ে নেব। লেচি বানিয়ে এরকম করে গোল করে লেচি বানিয়ে নেব। আমি রেখে দেবো এখানে। আমি আরো একটা বানাবো। আমি এর মধ্যে পুরটা ভরবো, দিয়ে মুখটাকে আটকে দেব, যাতে বেলতে গিয়ে না বেরিয়ে যায়। জানি না বেরোবো কিনা, বলতে পারছি না। এই গোল লেচিগুলোকে লেচির মতো আবার গোল গোল করে নিলাম। দিয়ে এবার আমি হাতে এবার এরকম করে চিপবো চারিপাশ, মানে চ্যাপটাবো। তারপর আমি বেলবো, যাতে পুরটা চারিধারে হয়ে যায়। পরোটার চারিধারে যেন পুরটা যায়। এরকম করে করে আমি বড় করবো এটাকে। তারপরে আমি বেলবো। এবার আমি ময়দা নেব একটু, ময়দা দিয়ে লাগাবো এটাকে। আমি তাও এরকম করে চিপছি। এবার আমি ধীরে ধীরে এটাকে বেলবো। দেখুন আমি কিন্তু এই যে বেলা হয়ে গেছে এটা আমার। এটা আমি এখানে রেখে দেবো। আমি আরো একটা বেলবো। আমি হাতে চিপে নেবো এরকম করে। আমি এবার বেলবো, আর ধীরে ধীরে বেলতে হবে, যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে। দেখুন কত আওয়াজ হচ্ছে বেলতে গিয়ে। এইভাবে আমি সবগুলো বেলে নেব, দিয়ে আমি আবার আসছি। গোল করে বেলা আলুর পরোটাগুলো সব বেলা হয়ে গেছে। আমি গিয়ে এবার ভাজবো। আমি এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে
তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা একটু গরম হোক। তাওয়াটা একটু গরম হয়ে গেছে, আমি সাদা তেল দেব। খুন্তিটা দিয়ে তেলটাকে একটু নাড়াচাড়া করে দেবো, যেন চারিধারে তেলটা হয়ে যায়। আমি এবার পরোটাটা দিয়ে দিলাম। তেলটা মনে হয় একটু কম গরম হয়েছে, এখনো হয়নি, তার জন্য পরোটাটা এখনো ইয়ে হচ্ছে না। আমি এবার একবার উল্টে দিব। উল্টে দেওয়ার জন্য আমার আরেকটা লাগবে খুন্তি। এবার দেখুন ভাজা ভাজা হচ্ছে, ফুলছেও হালকা হালকা। আমি আরেকবার উল্টে দিলাম। দেখুন পরোটা কিন্তু গুলো কিন্তু ভালো ফুলছে। আমি আরেকবার উল্টাবো। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি ডিশে রেখে দিলাম। আমি আরেকটা দেব, তেল যা আছে এটাতে দিলাম, লাগলে আমি আবার দেবো তেল। উল্টে দেবো একবার। দেখুন একটু তেল লাগবে এটাতে, আমি একটু তেল দেব ওপর দিয়ে। আমি আরো 2 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে উল্টে দেব। কেমন ফুলছে দেখুন। এইভাবে পরোটা বানালে দারুণ টেস্ট লাগে, আপনারা প্লিজ একবার বানিয়ে দেখবেন। একবার বানিয়ে তো অন্তত খাবেন প্লিজ।
এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আমি একটু কড়া কড়া করে ভাজছি, কেননা আলুর পরোটা একটু কড়া কড়া করে ভাজলেই বেশি ভালো লাগে। আমি আর একবার উল্টাবো। দেখুন হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এগুলো আমি এখন রেখে দেবো। আমার দুটো হয়ে গেছে, দেখুন আমি দেখাবো। দেখুন পরোটাগুলো কি সুন্দর হয়েছে, এই যে নরম তুলোর মতো কেমন মুচমুচে হয়েছে। আমি এর সঙ্গে একটু রায়তা আর একটা পনিরের তরকারি করা আছে, এটা দিয়ে দেব। দিয়ে আমি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।